বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম প্রথম টি-20 ম্যাচেও রান করতে পারেনি এবং দ্বিতীয় টি-20 ম্যাচেও রান করতে পারেনি। তো আমি মনে করতেছি যে বাংলাদেশ এ দলের হয়ে হাবিবুর রহমান সোহান দুর্দান্তভাবে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে সব দলের বিপক্ষে হাবিবুর রহমান সোহান দুর্দান্তভাবে রান করেছেন। বলা যায় যে এক কথায় বর্তমান সময়ে হাবিবুর রহমান সোহান দুর্দান্ত ফর্মে আছেন। তো এই তানজিদ হাসান তামিমকে যদি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20তে দলে না রেখে হাবিবুর রহমান সোহানকে রাখতো, তাহলে আমার মনে হয় যে তানজিদ হাসান তামিমের চেয়ে অনেক বেশি রান করতো হাবিবুর রহমান সোহান। কারণ এই ছেলেটা বর্তমান সময় অনেক ফর্মে আছে, সব দলের বিপক্ষে রান করেছে হাবিবুর রহমান সোহান। তো তানজিদ হাসান তামিম প্রথম টি-20 ম্যাচে রান করতে পারেনি, দ্বিতীয় টি-20 ম্যাচেও রান করতে পারেনি। তো এই জায়গা থেকে আমি বলতেছি যে তানজিদ হাসান তামিমকে যদি বসিয়ে রেখে হাবিবুর রহমান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হইতো, তাহলে অনেক অনেক ভালো খেলতো। শুধু হাবিবুর রহমান সোহান না, নাসুম আহমেদের জায়গায় যদি রাকিবুল হাসানকে নেওয়া হতো, লিফট আর্ম অর্থোডক্স বল করে থাকেন রাকিবুল হাসান, অত্যন্ত ভালো বল করেন রাকিবুল হাসান। আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি, আমরা অবশ্যই রাকিবুল হাসানকে চিনব যে কোন ধরনের প্লেয়ার এবং কীরকম খেলে। আমি রাকিবুল হাসানের বোলিং দেখেছি, অনেক সুন্দর বল করে, লিফট আর্ম অর্থোডক্স বল করে। নাসুমের জায়গায় যদি রাকিবুল হাসানকে নেওয়া হতো, তাহলে অত্যন্ত ভালো বল করতো। রাকিবুল হাসানও বর্তমান সময় অনেক ভালো পারফরমেন্স করতেছেন, সব দলের বিপক্ষে তিনি উইকেট পেয়েছেন। এক কথায় বলা যায় যে টি-20তে রাকিবুল হাসানের বল করার অনেক এক্সপিরিয়েন্স ইদানিং হয়ে গেছে। এবং রিপন মণ্ডলের কথা আমি বলি, রিপন মণ্ডলকে চাইলেও দলে নেওয়া যেত, কারণ এই ছেলেটি অনেক প্র্যাকটিস করেছে, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বল করে থাকেন, দুর্দান্তভাবে ইয়র্কার বল করতে পারেন। আমরা যারা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সুপার ওভারের ম্যাচটি আমরা যারা দেখেছি, আমরা অবশ্যই এটা বহুদিন মনে রাখবো যে রিপন মণ্ডল ইন্ডিয়ার বিপক্ষে সুপার ওভার করেছে এবং মাত্র 2টি বল করেছে, 2টি বলেই অল আউট ইন্ডিয়া, 2টি বলেই অল আউট, 2টি বলেই উইকেট পেয়েছেন এবং কোনো রান না দিয়ে। এটা ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলিং লাইন। রিপন মণ্ডল সেদিন যে বলটি করেছেন, এটা এক কথায় দুর্দান্ত, অসাধারণ বল করেছেন রিপন মণ্ডল। তো আমি মনে করি যে আয়ারল্যান্ডের বিপক্ষে যদি রিপন মণ্ডলকে নেওয়া হতো, এটা খারাপ হতো না, কারণ বর্তমান সময়ে রিপন মণ্ডল দুর্দান্ত বোলিং ফর্মে আছেন, যেটা এক কথায় অসাধারণ ডেলিভারি করতেছেন দুর্দান্তভাবে ইয়র্কার। জিতেশ শর্মার বিপক্ষে রিপন মণ্ডল যে ইয়র্কার বলটি করেছেন, জিতেশ শর্মাকে কোনো চান্স দেন নাই, কোনো সময়ে দেন নাই, ব্যাট হাঁকানোর আগেই বল স্টাম্প বোল্ড, এবং যে জায়গায় বলটি ডেলিভারি করেছেন রিপন মণ্ডল, এটা সত্যি অসাধারণ, এটা মুখে বলে বোঝানোর মতো না, অসাধারণ, এক কথায় অসাধারণ বল করেছেন রিপন মণ্ডল। তো এই প্লেয়ারগুলোকে যদি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20তে চান্স দেওয়া হতো, আমার মনে হয় তানজিদ তামিম, নাসুম আহমেদ, এদের জায়গায় এই প্লেয়ারগুলো অনেক ভালো ক্রিকেট খেলতো, কারণ তারা বর্তমান সময় অনেক ভালো ফর্মে আছে। তো দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন।